তো অনেকেই শুধু মনে করে থাকে বাওয়াবি মানে হচ্ছে শুধু এসএসসি এবং এইচএসসি অথবা অনার্স কিংবা মাস্টার্সের ২-১টা কোর্স পাওয়া যায়। অনেকেই জানে না যে আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কতগুলো কোর্স আছে এবং খুব ভালো মানের অনেকগুলো কোর্স পাওয়া যায়, যেগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অন্যান্য ইউনিভার্সিটি থেকে করতে গেলেও অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয় এবং সময়ও লাগে প্রচুর। তো তাদের জন্য এটা বেশ হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যত ধরনের কোর্স আছে এবং এই কোর্সগুলোর নাম কিভাবে আপনারা দেখবেন এবং কিভাবে মাঝে মাঝে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে এগুলো আপনারা দেখতে পারবেন যে আসলে এখন কোন কোর্সে ভর্তি চলছে, কোনটা রেজিস্ট্রেশন চলছে, সব কিছু আপনারা দেখতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে আমি ওয়েবসাইটে কিন্তু এখন আছি, তারপরেও আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলে এখানে ওয়েবসাইটটা চলে আসবে। তো এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে, যেমন ফাইন্ড প্রোগ্রাম, স্টুডেন্ট বুকস, অনলাইন অ্যাডমিশন, ওসাপস লগ ইন, ই বুক, ওয়েব মেল। তো এখানে আমি ফাইন্ড প্রোগ্রামে যদি ক্লিক করি, দেখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের কিন্তু একটা এখানে ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ ফর্মাল প্রোগ্রামস এবং নন ফর্মাল প্রোগ্রামস দুইটা মানে ক্যাটাগরিতে কিন্তু আপনার এখানে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। তো চলেন সবগুলোই আপনাদেরকে আমি একটু দেখাই। তো এখানে দেখেন ওপেন স্কুলের আন্ডারে কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, এটার ডিটেলস এখানে দেওয়া আছে যে এসএসসিটা আসলে আপনার কয় বছরের কোর্স এবং আপনি কত বছর রেজিস্ট্রেশন করতে পারবেন। যেমন এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য আপনার ক্লাস 8 জেএসসি ইকুইভ্যালেন্ট এই হচ্ছে আপনার এই তারা রিকোয়ারমেন্টটা আছে, এবং এটা হচ্ছে মিনিমাম 2 বছরের কোর্স এবং 5 বছর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে। ঠিক একইভাবে এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বিবিএস, তারপর হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ যেটা বাংলা মিডিয়াম, আর এটা হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ বাংলা মিডিয়াম, মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস এমসিসিজে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, তারপর হচ্ছে মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এমডিএম, তারপর হচ্ছে মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এমডিএস, এগুলো মাস্টার্স লেভেলের কোর্স, এবং সার্টিফিকেট ইন কেয়ার গিভিং যেটা সিসিজি নামে একটা কোর্স এখানে আছে, তবে এটার সার্কুলারটা খুব সচরাচর দেখা যায় না, মাঝে মাঝে হয়। এরপর হচ্ছে স্কুল অফ এগ্রিকালচার আন্ডারে কিন্তু অনেকগুলো কোর্স আছে, আমি এখানে আপনাদেরকে দেখাই। যেমন ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন BAGD আছে, তারপর হচ্ছে ডিপ্লোমা ইন ইউথ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেটা অনেক সময় দেখা যায় যে আমরা সরকারিভাবে ইউথ ডেভেলপমেন্টের যেই দপ্তরগুলো আছে সেগুলোর আন্ডারে করা হয়। তারপর হচ্ছে সার্টিফিকেট ইন লাইভ স্টক অ্যান্ড পোলট্রি যেটা সিএলপি, এবং সার্টিফিকেট ইন ফিশ প্রসেসিংয়ের একটা কোর্স আছে এখানে, মাস্টার অফ সায়েন্স MS ইন অ্যাগ্রোনমি যেটা এগ্রিকালচার সায়েন্সের একটা কোর্স। এরপর হচ্ছে মাস্টার অফ সায়েন্স যেটা MS ইন অ্যান্টোমোলজি যেটা এগ্রিকালচারের একটা কোর্স। এরপর হচ্ছে মাস্টার অফ সায়েন্স MS ইন সয়েল সায়েন্সের একটা কোর্সও এখানে আছে। মাস্টার অফ সায়েন্স MS ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট যেটা IWM, এটাও এগ্রিকালচারের একটা কোর্স, এগুলো মাস্টার্স লেভেলের। মাস্টার অফ সায়েন্স যেটা MS ইন অ্যাকুয়াকালচার ইন এগ্রিকালচারাল সায়েন্স। এরপর হচ্ছে মাস্টার অফ সায়েন্স MS ইন পোলট্রি সায়েন্স, এটাও এগ্রিকালচারের একটা কোর্স। মাস্টার ইন সাস্টেইনেবল এগ্রিকালচার অ্যান্ড রুরাল লাইভলিহুড যেটা MSARL, এই কোর্সটাও বেশ জনপ্রিয় একটা কোর্স। এরপর হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন এগ্রিকালচার যেটা BSc AG, এটা অনার্স লেভেলের একটা কোর্স। এরপর হচ্ছে মাস্টার অফ ফিলোসফি MPhil এবং ডক্টর অফ ফিলোসফি PhD, মানে মাস্টার্স অফ ফিলোসফি এবং ডক্টর অফ ফিলোসফি যেটা PhD এবং MPhil কোর্স পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করা যায়। এরপরে যদি আমরা দেখি যে স্কুল অফ বিজনেসের আন্ডারে কী কী কোর্স আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট PGDM, সার্টিফিকেট ইন ম্যানেজমেন্ট CIM, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা BBA, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, তারপর হচ্ছে MBA/MPA যেটা কমনওয়েলথ এক্সিকিউটিভ MBA কোর্স বলা হয়, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা ইভিনিং বা সন্ধ্যাকালীন ব্যাচ, এবং মাস্টার অফ ফিলোসফি MPhil এবং ডক্টর অফ ফিলোসফি PhD। স্কুল অফ এডুকেশনে আমি বেশ কিছু কোর্স এখানে আপনাদেরকে দেখাবো, যেটা ব্যাচেলর অফ এডুকেশন BEd যেটা শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন MEd যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে অর্থাৎ আলিয়া থেকে পড়াশোনা করে পরবর্তীতে MEd করতে চায় তাদের জন্য এটা বেশ হেল্পফুল একটা কোর্স। মাস্টার অফ এডুকেশন MEd, এটা যারা মাস্টার্স লেভেলের কোর্সটা করতে চায় তাদের জন্য বেশ ভালো, এবং মাস্টার অফ ফিলোসফি MPhil এবং ডক্টর অফ ফিলোসফি PhD এইটার আন্ডারেও করা যাবে।
এরপরে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস এবং ল্যাঙ্গুয়েজেরও বেশ কিছু কোর্স আছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। মাস্টার অফ আর্টস এমএ, যেটা এমএসএস প্রিলি বলা হয়ে থাকে, অর্থাৎ ডিগ্রির পরে অনেকেই মাস্টার্স প্রথম বর্ষ করে থাকে, তাদের জন্য এটা বেশ হেল্পফুল। মাস্টার অফ আর্টস এমএ, যেটা এমএসএস বলা হয়ে থাকে এবং এটা ফাইনাল। এবং এলএলবি অনার্স, যেটা অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেটা বাওবিতে এটা নতুন সংযোজন করা হয়েছে, যদিও এটা বেশ কয়েক বছর ধরেই চলছে, বাট তারপরেও এটা অনেক জনপ্রিয় একটা কোর্স যারা আইন পেশায় আসতে চায় বা আইন কি জানতে চায় তাদের জন্য। সার্টিফিকেট ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যারা আরবি ভাষা শিখতে চায় তাদের জন্য। এবং ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, যেটা অনার্সের, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। ওই ভিডিওতে কী কী বিষয় অনার্সের কোর্স করা যায় সেটা আমি দেখিয়েছি। এবং ব্যাচেলর অফ আর্টস বিএ, যেটা বিএসএস কোর্স অনেকে বলে থাকে, যেটা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স হিসেবে পরিচিত। ব্যাচেলর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বেল্ট, আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স করার কোনো কোর্স আছে কিনা। প্রকৃতপক্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্সের কোনো কোর্স নেই, কিন্তু 2 বছর মেয়াদি আপনারা একটা কোর্স পাবেন, যেটা সার্টিফিকেট কোর্স বলা হয়ে থাকে, যেটা ব্যাচেলর অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা এই নাম দিয়েছে বেল্ট। আমি এটা ডিটেলসে ক্লিক করে একটু দেখাতে চাই আপনাদেরকে, যে দেখেন এটা 2 বছরের কিন্তু একটা কোর্স, ঠিক আছে। এরপর হচ্ছে সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সিইএলপি, যেটা 6 মাস মেয়াদী একটা ভাষা শিক্ষা কোর্স। এরপরে সোশ্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও বেশ কিছু কোর্স আছে, যেটা সায়েন্সের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করতে চান বা সায়েন্সে শিফট হয়ে বাওবিতে ভর্তি হতে চান তাদের জন্য ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ডিসিএসএ, এটা গুরুত্বপূর্ণ একটা কোর্স। বিএসসি ইন নার্সিং, যারা নার্সিং পেশায় বা চিকিৎসা পেশায় সেবামূলক কাজ করতে চায় তাদের জন্য বিএসসি ইন নার্সিং বিএসএন, এটা অনার্স লেভেলের কোর্স এবং সব জায়গাতে বেশ জনপ্রিয় একটা মানে চাহিদা সম্পন্ন একটা কোর্স। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। মাস্টার অফ ডিসএবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন এমডিএমআর, মাস্টার অফ পাবলিক হেলথ এমপিএইচ, খুবই গুরুত্বপূর্ণ যারা স্বাস্থ্য খাতে কাজ করে তাদের জন্য মাস্টার্স লেভেলের কোর্স। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড পিজিডিএমইউ, এই কোর্সটাও খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ডক্টর আছেন এমবিবিএস পাস করেছেন তাদের জন্য মেডিকেল আল্ট্রাসাউন্ডের উপরে এই কোর্সটা করতে পারে এবং এটা বেশ জনপ্রিয় এবং বাইরের অন্যান্য ইউনিভার্সিটিতে এবং দেশের বাইরে বেশ জনপ্রিয় একটা কোর্স কিন্তু এটা। মাস্টার অফ ফিলোসফি এমফিল এবং ডক্টর অফ ফিলোসফি পিএইচডি, এই দুইটা কোর্সও পাওয়া যাবে। নন ফর্মাল প্রোগ্রামসে আপনার এখানে দুইটা সেকশন তারা এখানে দিয়েছে, একটাতে হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন আর একটা হচ্ছে ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার, এই দুইটা কোর্স এখানে পাওয়া যাবে। আর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এগুলো নন ফর্মাল কোর্সের মধ্যে, এখানেও আপনারা সিড প্রোডাকশন যে টেকনোলজি আছে ওটার উপরে একটা কোর্স আছে। হর্টিকালচার, তারপর হচ্ছে প্লান্ট প্রোটেকশন, অ্যানিম্যাল সায়েন্স, অ্যাফরেস্টেশন, ফিশারিজ, ফার্ম মেশিনারিজ, রুরাল ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে নন ফর্মাল যে প্রোগ্রামসগুলো আছে এগুলোর মধ্যে এগুলো দেয়া আছে। তো সাধারণত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা কোর্স করে বা পড়াশোনা করে তারা এই ফর্মাল প্রোগ্রামগুলোতে খুব বেশি ভর্তি হয়। আর কখনো কখনো নন ফর্মাল প্রোগ্রামস থেকে যখন বাওয়াবি মনে করে যে তাদের একটা কোর্স করানো প্রয়োজন, তখন এগুলো থেকে তারা একটা সার্কুলার দিয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওইটাতে যারা অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু নির্দিষ্ট কোটা বা ভর্তি পরীক্ষা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে কিন্তু এই কোর্সটা বাওবি থেকে কমপ্লিট করতে পারে। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বাওবির আন্ডারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা কোন কোন কোর্স করতে পারবেন এবং কি কি কোর্স আছে, এটা আপনাদের দীর্ঘদিনের জানার একটা আপনাদের আক্ষেপ ছিল। আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কতগুলো কোর্স আসলে পাওয়া যায় বা কতগুলো কোর্স আছে।